বছর ঘুরতেই পাল্টে গেল ছবিটা। গত বছর যাকে বিধানসভায় ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ, এবছর তাঁকেই আমন্ত্রণ। তিনি বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আব্দুল হালিম। উপলক্ষ জ্যোতি বসুর জন্মদিন পালন। গত বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালন ঘিরে নজিরবিহীন বিতর্ক দেখেছিল রাজ্যবাসী। 8ই জুলাই রবিবার হওয়ায় দুদিন আগে 6 তারিখেই জ্যোতি বসুর জন্মদিন পালন করে রাজ্য সরকার। অন্যদিকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে 8ই জুলাই বিধানসভার গেটে জড়ো হন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আব্দুল হালিম এবং বর্তমান ও প্রাক্তন বাম বিধায়করা। জ্যোতি বসুর ছবিতে মালা দিতে বিধানসভার ভেতরে ঢুকতে গেলে বাধা দেন মার্শাল। জানান শুধুমাত্র বর্তমান বিধায়করাই ভেতরে ঢুকতে পারবেন, প্রাক্তনরা নন। ক্ষোভে ফেটে পড়েন বাম নেতারা। শেষ পর্যন্ত শুধু সূর্যকান্ত মিশ্র ও হাসিম আব্দুল হালিমই বিধানসভার ভেতরে ঢোকেন। জ্যোতি বসুর ছবিতে মালা দিয়ে বাইরে আসার পর বাম নেতৃত্ব বিধানসভার 1 নম্বর গেটে প্রয়াত মুখ্যমন্ত্রীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। গতবার বাধা দিলেও এবার বিধানসভার এই প্রাক্তন অধ্যক্ষকেই জ্যোতি বসুর 100তম জন্মদিন পালন অনুষ্ঠানে বক্তা হিসেবে আমন্ত্রণ জানালো রাজ্য সরকার। দুপুর 12টায় শুরু হবে মূল অনুষ্ঠান। জ্যোতি বসুর 100তম জন্মদিন উপলক্ষে 8ই জুলাই বামেদের তরফে মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। থাকবেন সিপিএম এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাট সহ অন্যান্য নেতারা। পাশাপাশি 100তম জন্মবর্ষ উপলক্ষে বামেদের তরফে সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে জ্যোতি বসুর জন্ম শতবর্ষ পালন এবং স্মারক ডাকটিকিট প্রকাশের জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে ইতিমধ্যেই চিঠি লিখেছেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।